ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা এখান থেকে নোটপ্যাড ফাইল ওপেন করে নিচ্ছি। তো আমরা জিনিসটা আজকে দেখবো সেটা হচ্ছে আমি এখান থেকে একটু লিস্ট ডাউন করে নিই। নাম্বার 1, আচ্ছা জাস্ট 1। তো আমার যেটা প্ল্যান আজকে দেখাবো সেটা হচ্ছে আমরা দেখবো গিট হাব সম্পর্কে। যদিও আমরা অলরেডি জানি গিটহাব কী জিনিস, তারপর আমরা চেষ্টা করবো আজকে গিটহাব নিয়ে একটু আলোচনা করার। মূলত আমাদের প্ল্যান হচ্ছিল গিটহাব কী জিনিস এটা আমাদের জানা দরকার, এটার সাথে সাথে গিট ব্যাশ কী জিনিস এটা আমাদের জানা দরকার। 2 নম্বরে যদি যাই যে গিট হাবকে আমরা কেন ইউজ করব এটা আমাদের সবথেকে বেশি জানা দরকার। বিকজ আমরা যখন কোনো একটা সিস্টেম শিখবো বা কোনো একটা সফটওয়্যার ইউজেস সম্পর্কে জানবো তখন আমাদের জানা দরকার যে আসলে আমরা কেন শিখতে যাচ্ছি, এটা কী কাজে লাগে। সো গিটহাব কেন আমরা শিখবো এবং কী কাজে লাগবে এটা আমরা আজকে দেখে নিব এখান থেকে আর কি। হ্যাঁ, আফটার দ্যাট গিটহাবকে যেহেতু দুইভাবে আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছিল আমরা চাইলে এটাকে ম্যানুয়ালি ইউজ করতে পারি, আমরা গিটহাবে গিয়ে আপলোড ক্লিক করে করে মাউস ক্লিক করে করে কাজ করতে পারি মাউস ক্লিকের মাধ্যমে। আরেকটা আমরা যেটা করতে পারি কমান্ড লাইন ইউজ করে করতে পারি, যেটা হচ্ছে প্রফেশনাল কাজ, কমান্ড লাইন। এখন যেহেতু আমরা ওয়েব টেকনোলজির মানুষ, এখন ওয়েব টেকনোলজিতে যারা যারা আছেন বা সফটওয়্যার ডিপার্টমেন্টে যারা যারা থাকে তাদের সবাইকেই এই গিটহাব জিনিসটাকে ব্যবহার করতে হয়। গিট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য। হ্যাঁ, তো চলুন আমরা ধীরে ধীরে আলোচনা করি। প্রথমে আমরা আসি গিট সম্পর্কে। গিট, সো গিটহাব জিনিসটাকে বলা হচ্ছিল ভার্সন কন্ট্রোলার। শুধুমাত্র যে গিটহাব আছে তা না, এরকম আরও অনেক কিছু আছে, যেমন বিটবাকেট, এটাও কিন্তু ভার্সন কন্ট্রোলার গিটহাবের মতোই একইভাবে ইউজ করা যায়। তো আমরা গিটহাবটা কেন শিখবো? কারণ হলো যে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট অফ দ্য ডেভেলপার, প্রায় বিলিয়ন্স অফ ডেভেলপার অ্যারাউন্ড কাছাকাছি, যেমন যত ডেভেলপার আছে তার মধ্যে ধরা যায় যে 70 to 80% ডেভেলপার গিটহাবটাকে ইউজ করে তাদের পার্সোনাল ইউজের জন্য। বিটবাকেট থেকে বেশি গিটহাবটা ইউজ হয়, যেহেতু গিটহাবটা ওপেন সোর্সেস। তো যেটা সুবিধা হয় যে ধরেন আপনি কোনো একটা সফটওয়্যারকে ডেভেলপ করতে চাচ্ছেন বা আপনি একটা প্রোগ্রাম করেছেন, আপনি যখন এই প্রোগ্রামটা গিটহাবে আপলোড করে দিবেন, অন্য যারা আপনার ফলোয়ার আছে তারা প্রোগ্রামটা দেখতে পাবে। তারা চাইলে ওই প্রোগ্রামে নিজের মতো কোড করে আবার একটা নতুনভাবে আপলোডও করতে পারবে। এতে কী হয় যে একটা প্রোগ্রামটা অপটিমাইজ হয়ে যায়। ধরুন আপনি একটা ভার্সন আপলোড করছেন, একজন এসে ওটাকে আরও মিনিমাইজ করে ফেলছে, করে আরও সুন্দর একটা ভার্সনকে আপলোড করে ফেলছে। এইভাবে কিন্তু পৃথিবীর অনেক সফটওয়্যার কিন্তু ডেভেলপ হয়েছে। বুস্ট্র্যাপ গিটহাবে আপলোড করা, রিয়্যাক্ট গিটহাবে আপলোড করা, এগুলো কিন্তু সব গিটহাবেই আপলোড করা। এখান থেকে কিন্তু কন্ট্রোল করা হয় সব কিছুকে এখন পর্যন্ত। সো গিটহাব জিনিসটা কিন্তু আসলেই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মূলত আমরা যে সিস্টেমটা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছিল গিট, মানে যে সিস্টেম নিয়ে আমরা আলোচনা করলাম। সাধারণত এখানে যেটা করা হয় যে আমরা যখন অনেকগুলো ডেভেলপার একসাথে কাজ করতে চাই, ধরেন আমরা 5 জন ডেভেলপার 5 প্রান্ত থেকে আমরা একটা কাজ করতে চাই, তখন আমরা এই সিস্টেমটা ব্যবহার করে সফটওয়্যারের বিভিন্ন ভার্সন, ধরেন আপনি একটা পার্ট করবেন, আরেকজন একটা পার্ট করবে, আমি একটা পার্ট করব, এরকম ডিফারেন্ট পার্ট যখন এক জায়গায় রাখবো, এই গিটহাবে রাখলে আমরা সব কিছুকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারি, যেটা আমরা একটু পরে দেখব। ধরেন এমন হতে পারে যে একই সফটওয়্যার যখন 5 জন কাজ করবে, একই সেম কোড হতে পারে না, 2 জন করে ফেলছে ভুলে, হতে পারে। সো এই জিনিসগুলো আপনি যখন গিটহাবে আপলোড করবেন আপনি দেখতে পাবেন কে কোন পার্ট কমপ্লিট করতেছে, আবার ধরেন কোন কোডগুলো 2 বার হয়ে গেছে, আবার কোন কোডগুলো কেটে ফেলা হয়েছে, কোন কোডগুলো নতুন অ্যাড করা হয়েছে, এই জিনিসগুলো গিটহাবে দেখা যায়। এই জন্য গিটহাব জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলে ভার্সন কন্ট্রোল। মানে আপনি ধরেন আজকে 1 মাসে আজকে একটা কোড আপলোড করলেন, 10 দিন পর আবার একটা ভার্সন আপলোড করলেন, 15 দিন পর আবার একটা আপলোড করলেন, আপনি যেটা আপলোড করেন আপনি দেখতে পাবেন কবে কোন কোডটা আপলোড করা হয়েছে, কে কোন কোড আপলোড করেছে, এটা দেখা যাবে। এই জন্য গিটটাকে বলা হয় ভার্সন কন্ট্রোল, প্রতিটা ভার্সন চেক করা যায়, দেখা যায়। এছাড়া সুবিধা আছে আমরা দেখবো, যেটাকে বলা হয় গিটের ব্রাঞ্চিং একটা সিস্টেম আছে, এটা আমরা হয়তো সামনে দিকে দেখব। এনিওয়ে, তো মূলত মোটামুটি এটাই ছিল গিট। গিটটাকে সাধারণত ব্যবহার করা হয় যখন মাল্টি ইউজার, মানে মাল্টিপল ডেভেলপার একটা সিস্টেমে কাজ করবে, এই সিস্টেমের জন্য গিটটাকে মূলত ব্যবহার করা হয়। যে কমান্ড লাইনের মাধ্যমে আমরা গিটটাকে ব্যবহার করি সেটা হলো গিট ব্যাশ। যেমন আমাদের উইন্ডোজে আছে সিএমডি কমান্ড লাইন, এই যেটা কমান্ড প্রমোট, এটা আছে। সো গিটের জন্য এক্সট্রাভাবে একটা দেওয়া আছে যেটাকে বলা হয় গিট ব্যাশ। সো আপনি যদি গিট ব্যাশটাকে ওপেন করেন আপনি দেখবেন একদম সিএমডির মতো এক্স্যাক্ট সেম জিনিসটা আছে। গিট কোম্পানি নিজেদের জন্য তৈরি করে রাখছে যেন তারা নিজেদের কাজে ব্যবহার করতে পারে। ওকে, আর যে সিস্টেমের মধ্যে আপনাদের কোডগুলো আপলোড করা থাকে, পুরো সিস্টেমটা আপলোড করা থাকে, সেইটাকে বলা হয় গিট হাব। যেমন ধরেন ইমেইল, আপনার মেইল চলে আসে, ইমেইল বলেন, তারপর আপনার স্পেস বলেন, সব কিছু কোথায় সেভ করা থাকে? গুগল ড্রাইভে না? মানে ড্রাইভটা হচ্ছে কাইন্ড অফ হাব, যেখানে আমাদের সব সিস্টেমটা এসে স্টোর করা থাকে।
সো গিটে যখন আপনি কোনো কাজ করবেন আপনার পুরো সিস্টেমটা যেখানে আপলোড করা থাকবে কোড বা এভরিথিং, সেটা হচ্ছে আমাদের গিট হাব, মানে এভরিথিং একটা জায়গায় আর কি। হ্যাঁ, টোটাল সিস্টেমটা সিঙ্গেল জায়গায় গিট হাব। আর যে কমান্ড লাইন ব্যবহার করবো সেটাকে বলে গিট ব্যাশ, আর এই সিস্টেমটা হচ্ছিল আমাদের গিট। ওকে, আচ্ছা। তো এইরকম আরেকটা সিস্টেম হচ্ছে বিট বাকেট, আমি বলেছি আপনারা চাইলে এটাও শিখতে পারেন, সব সিমিলার, একই কাজ করে, একই ধরনের। বিট বাকেটটা গিট হাবের, হ্যাঁ এগুলো সব কিছু ওপেন সোর্স এবং ফ্রি ফর অল, বাট পুরোপুরি ফ্রি না, অনেকটুকুই ফ্রি দেয়, তারপরে তারা চার্জ করে। ওকে, এনিওয়ে, আচ্ছা তাহলে গিটটা আমরা মোটামুটি বুঝলাম। গিটটা শিখবো কারণ আমরা চাইলে মাল্টিপল ডেভেলপার একসাথে কাজ করতে পারবো ডিফারেন্ট প্লেস থেকে। আর দেখা যায় যে সাধারণত যেহেতু আমরা ডেভেলপার, তো আমরা যখন কোনো একটা ইন্টারভিউতে যাব আমাদের এটা দেখাতে হবে। যেমন ধরেন বিয়ের সময় ম্যারেজ দেখাতে হয়, সিভি দেখাতে হয়, ম্যান্ডেটরি। তো এইরকম আর কি, যে গিটটা হচ্ছে আপনাদের জন্য ম্যান্ডেটরি, যে আপনি কী কী কাজ করছেন অ্যাজ এ ডেভেলপার আপনাকে দেখাতে হবে, বিশেষ করে যারা ব্যাক এন্ড ডেভেলপার, এটা মাস্ট, তাদের এটা জানতেই হবে, এর কোনো বিকল্প নেই। এখন যেহেতু গিট আমরা জানি দুইভাবে ব্যবহার করা যায়, একটা ম্যানুয়াল, একটা ক্লিক করাটা আসলে সহজ। আমি এটা নর্মালি ডেভেলপারদের জন্য প্রেফার করি না, কারণ এটা খুবই সহজ একটা জিনিস, যে আপনি আপলোড ফাইলে ক্লিক করলেন, ফাইলটা আপলোড করে দিলেন, আপলোড হয়ে গেল। অবশ্য ওটাতে একটু প্রবলেম আছে যে 100 ফাইলসের উপরে তারা আপলোড করতে দেয় না, এরকম কিছু আছে। সো ভালো হয় কমন লাইন ইউজ করা, কারণ অ্যাজ এ ডেভেলপার আপনি সবসময় চাইবেন আপনার ক্যারিয়ারটা সামনের দিকে আগে। এখন হয়তো আপনারা লার্নিং প্রসেসে আছেন বা লার্নিং স্টেজে আছেন, বাট আফটার সার্টেন টাইম অবশ্যই আপনারা চাইবেন আপনাদের স্কিলটা বাড়াতে। তখন আপনারা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা শুরু করবেন। বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, রিঅ্যাক্ট, নোড, নাস্ট কিংবা লারাভেল, আপনি যেটাতেই যেতে চান কাজ করবেন। সো যখন আপনি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন তখন আপনাকে এই কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করতেই হবে, কিছু করার নেই, কারণ ফ্রেমওয়ার্কগুলো এইভাবে কাজ করে না, কমান্ড লাইন ব্যবহার করে করতে হবে। সো আপনি যত বেশি এটার সাথে পরিচিত হবেন তত আপনার লাভ। শুধুমাত্র এটা না, আপনারা যারা লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন তাদেরকেও এটা জানতে হবে। মূলত কমান্ড লাইনটা ম্যাক্সিমাম সময় লাগে যারা লিনাক্স ব্যবহার করে তাদের, যারা নেটওয়ার্কিং নিয়ে কাজ করে তাদের, আর যারা এই ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে তাদের, মোস্ট অফ দ্য কেস লাগে। আর আপনি যদি হ্যাকার হতে চান তাহলে তো কথাই নেই, একটা ফিল আসবে আর কি। হ্যাঁ, হ্যাকিং একটা ফিল আসবে আর কি। তো আজকে আমি আপনাদের যেটা দেখাবো, গিটের আসলে অনেক কিছুই আছে দেখার মতো। তো আমি মূলত গিটটাকে দুটা ডিফারেন্ট ভাগে ভাগ করে নিচ্ছি আর কি। হ্যাঁ, একটা আমরা ব্রেকের আগে দেখতে পারি, আর যদি এনার্জিতে হয় তাহলে আমরা ব্রেকের পরে আরেকটা দেখতে পারি। সো ফার্স্টের দিকে দেখবো কীভাবে আমরা চাইলে একটা ফোল্ডারকে আমরা চাইলে ইনিশিয়ালাইজ করে আমরা আমাদের সার্ভারে আপলোড করতে পারি। মানে কাইন্ড অফ আপনি গিট হাবে গিয়ে যে আপলোড করতেন, এটা কীভাবে কমান্ড লাইন ব্যবহার করে আপলোড করা যায়, এটা আমরা দেখবো। এখানে আমরা অনেক কিছু কভার করতে পারবো এই সিস্টেমের মধ্যে। প্রথমে আমাদের এটাকে কনফিগার করতে হবে, আমরা কমেন্ট করে রাখতে পারবো যে কোন কোডটা আপলোড করতেছি, কোনটা কোথায় গেল, এগুলো কানেক্ট করতে হয়, এগুলো আমরা দেখতে পাবো। 2 নাম্বারটা হচ্ছে গিটে একটা ব্রাঞ্চিং নামে একটা অপশন আছে। ব্রাঞ্চিং জিনিসটা কি, যে ধরেন আপনি যখন কোনো একটা সফটওয়্যার নিয়ে কাজ করবেন গিটের, আমি একটু আপাতত একটু রিভিউ দিচ্ছি, পরে আমরা এটা নিয়ে কাজ করবো। যে ধরেন আপনার গিটের মধ্যে একটা সফটওয়্যার একটা ভার্সন আছে, ব্রাশ, ধরেন এটা আপনার একটা সফটওয়্যার একটা ভার্সন। হ্যাঁ, এখন সাধারণত কী হয় যে আপনি যখন ক্লায়েন্টের কোনো একটা কোড নিয়ে কাজ করেন, ধরেন আপনার ক্লায়েন্ট আপনার একটা ব্যাকএন্ড কোড দিচ্ছে, বলছে এখানে একটা সিস্টেম অ্যাড করতে হবে, তো আপনার উচিত না যে এটা একটা ব্যাকআপ রেখে দেওয়া আগে? আপনি তো সিস্টেমের মধ্যে ভুল করে ফেলতে পারেন, হতে পারে, এটা স্বাভাবিক। সো ব্রাউজ জিনিসটা হচ্ছে এরকম যে আপনি যখন কোনো একটা মেইন কোডে কাজ করবেন, আপনি এই মেইন কোডের কিছু ভার্সন তৈরি করতে পারবেন, কপি ভার্সন, একদম এক্স্যাক্ট সেম ভার্সন তৈরি করতে পারবেন। তো ধরেন আপনি এই কোডের 1, 2, 3 এরকম 3টা ভার্সন তৈরি করবেন। ভার্সন তৈরি করে আপনি একটা ভার্সনের থেকে কাজ করা শুরু করলেন। লেটস আপনি ভার্সন 1 থেকে কাজ করা শুরু করলেন, বা এই কোডটা অ্যাড করা শুরু করলেন, যে দেখি ক্লায়েন্টের কোডটা অ্যাড করা যায় কিনা। আপনি সিস্টেমটা তৈরি করার ট্রাই করলেন, করতে করতে যখন দেখলেন যে আপনার কাজটা হচ্ছে না, আপনি চাইলে এটাকে ডিলিট করে ফেলতে পারেন, যে না এটা তো হয় না, সমস্যা নেই, আমি ভার্সনটাকে ডিলিট করে দিলাম। এতে কিন্তু আমাদের মেইন যেটা আছে এটাতে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না, ওটা আমাদের মেইন যেভাবে ছিল সেভাবেই থাকবে। আবার ধরুন আপনি আরেকটা ক্লোন তৈরি করলেন, অথবা আপনার যে সহকারী আছে সে এই আরেকটা ক্লোন তৈরি করে সে কাজ করা শুরু করলেন। যে আপনি ধরেন পাশাপাশি 2 ফ্রেন্ড আছেন, তারা দুজন একই সিস্টেমে কাজ করবেন, যে ঠিক আছে তুই আমাকে হেল্প কর, দেখি কে কত দ্রুত এই সিস্টেমটা তৈরি করতে পারে। সো দুজন দুটো ভার্সন তৈরি করে দুজনের মতো করে কাজ করা শুরু করলেন। যার ভার্সনটা সাকসেসফুল হবে, যে ধরেন এই ভার্সনটা সাকসেসফুল, তখন আমরা যেটা করব, এই মেইন ব্রাঞ্চের সাথে এই যে ভার্সনটা আছে এই দুটোকে আমরা মার্জ করে দিতে পারি। গিটের ভাষায় এটাকে বলে মার্জ করা, মানে এই কোড দুটোকে একসাথে জোড়া দেয়, মার্জ। সাধারণত
একটা সফটওয়্যারের যে মেইন ইয়েতে থাকে মাথা আর কি, প্রজেক্ট ম্যানেজার বা সফটওয়্যারের যে মেইন যে লিড থাকে, টিম লিডার, সে এই মার্জের কাজগুলো করে, কোড মার্জ করে। বিকজ দেখা যায় যখনই সেম কোড হয়ে যায়, অনেক সময় মার্জ করতে গেলে একই লাইন হয়ে যায় দুবার, তখন ওই কোড আপনাকে বলে দিবে যে ডুপ্লিকেট দেখা যায় যে আচ্ছা ডুপ্লিকেট হয়েছে, তখন ওই ডুপ্লিকেট কোডগুলোকে বাদ দিয়ে সিঙ্গেল কোডটা রাখতে হয়। সাধারণত যারা টিম লিডার তারা এই কাজটা করে। ধরেন আমি টিম লিডার, আপনার 3-4 জন বা 5 জন 10 জন মিলে একটা প্রজেক্ট করতেছে, কোডটা আপলোড করলেন। এখন দেখলাম যে আপনার 2-3 জন আছেন যারা সেম কোড 2বার করে ফেলছে। এখন আমার একই কোডটা প্রজেক্টে 2বার লাগবে না, তো তখন সে আমাকে বলবে যে এগুলো কিন্তু ডুপ্লিকেট হচ্ছে। তখন আমি যেটা করবো, ডুপ্লিকেট কোডগুলোকে বাদ দিয়ে সিঙ্গেলটাকে শুধুমাত্র এখানে রেখে দেবো। সো ব্রাঞ্চিংটা হচ্ছে এরকম। ব্রাঞ্চিংয়ের মানে হচ্ছিল ক্লোন তৈরি করে নিয়ে নিজের মতো কাজ করা। যদি ভালো হয় তাহলে মার্জ করে দেবো, না হলে আমি এটাকে ডিলিট করে দেবো। ওকে, এটা হচ্ছে ব্রাঞ্চিং বলে এই সিস্টেমটাকে। ওকে, সো এটা থাকলো। আমি আরেকটা নতুন ফাইল ওপেন করি, এখান থেকে নিউতে ক্লিক করলাম, তাহলে আমরা নতুন একটা ফাইলে চলে আসলাম। তো এটা আমরা একটু পরে দেখার ট্রাই করি, ব্রাঞ্চিং জিনিসটা কি আমরা ইনশাআল্লাহ পরে দেখবো। আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফোল্ডার ইনিশিয়ালাইজ। কীভাবে আমরা চাইলে একটা ফোল্ডার মানে গিটহাবে আপলোড করার জন্য একটা ফোল্ডারকে ইনিশিয়ালাইজ করতে পারি, এবং এই ফোল্ডারটাকে আমরা কীভাবে সার্ভারে আপলোড করতে পারি। তো এই কাজগুলোর জন্য আমাদের কিছু কমান্ড দরকার। কমান্ড মানে হচ্ছিল আমি তাকে মুখে বলবো, কমান্ড দিব, ওই কমান্ড অনুযায়ী সে কাজ করবে। তো এই কমান্ডগুলো মুখস্থ করার আসলে দরকার নেই। আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি লিখবেন গিট ব্যাশ কমান্ড লিস্ট। ওকে, সো আপনি যদি এটা লিখে সার্চ করেন তাহলে দেখবেন তারা আপনাকে এই যে অলরেডি সব কিছু দিয়ে দিছে। প্রচুর রিসোর্স পাবেন আপনি এখান থেকে। আপনি যে রিসোর্সে যান আপনি এখান থেকে কমান্ডগুলোকে দেখতে পাবেন। এই যে দেখেন কমান্ড, এই কমান্ড দিলে কি হয় সেখানে বলে দিছে, এই কমান্ড দিলে কি হয় সেখানে বলে দিছে, এই কমান্ড দিলে কি হয় সেখানে বলে দিছে। প্রতিটার জন্য নিচে বলা আছে যে আপনি যখন এই কথাটা লিখবো তখন কি ঘটনা ঘটবে। বুঝতে পেরেছেন? তো আমি যেটা চেষ্টা করবো, আমি আপনাদের একটা একটা করে কমান্ড দেখাই দিচ্ছি। আপনি প্রথম দিকে দেখে দেখেই করেন, অথবা আপনি নোট করে নেন যেন আপনার মনে থাকে, অথবা আপনি চাইলে এই রিসোর্সগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। দেখেন এখানে রিসোর্স দেওয়া আছে, এই যে প্রতিটা রিসোর্স কীভাবে লিখতে হবে সব বলেও দেওয়া আছে সবগুলো। হ্যাঁ, সো আমি চেষ্টা করবো এখান থেকে একটা একটা কমান্ড চুজ করে অ্যাপ্লাই করতে, যেন আপনাদের এটা একটা সুবিধা হয়ে দাঁড়ায়। এই যেখানে দেখেন কমান্ডগুলো দেওয়া আছে, প্রতিটা কমান্ড লেখা আছে। সো আমরা একটা কাজ করি, আমরা এখানে আসি, এখানে কমান্ডগুলো সুন্দর দেখা যাচ্ছে। আমি আপনাদের প্রয়োজনীয় লিস্টটা দিয়েও দিতে পারি, লিস্ট আপনি চাইলে করেও নিতে পারেন যে এই কমান্ড এই কাজ করে, এই কমান্ড এই কাজ করে, গুগলে আছে আপনার ইচ্ছে। তো প্রথমে আমরা একটা কাজ করি, চলেন প্রথমে আমরা আমাদের গিটহাবে লগ ইন করে নিই। যেহেতু আমরা গিটহাবে কাজ করবো, আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সো আমি এখানে চলে আসলাম, github.com, আমি এখানে আসলাম। সো যাদের যাদের গিটহাবে অ্যাকাউন্ট নাই তারা যেটা করবেন, আপনি github.com-এ আসবেন, এসে এখান থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করতে কোনো কিছু লাগে না, একটা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, দ্যাটস ইট। ওকে, সো আমি এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। আচ্ছা, সিকিউরিটি একটু বেশি হয়ে গেছে। ধরুন আমি একটু এটাকে লিখে দিই। সো দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে। সো আমরা একটা কাজ করি, মানে আপনি যাদেরকে ফলো করবেন তাদের এই যে দেখেন কোডগুলো দেখা যাচ্ছে। আমি হাসান ভাইকে ফলো করি, এই জন্য উনি যখন কোনো কিছু করেন তার অ্যাক্টিভিটিগুলো আমি এখান থেকে দেখতে পারি। সো আপনি যাদেরকে ফলো করবেন আপনার তাদের অ্যাক্টিভিটি দেখতে পাবেন, বা আপনাকে যারা ফলো করবে আপনার অ্যাক্টিভিটিগুলো তারা দেখতে পাবে আর কি। হ্যাঁ, এনিওয়ে, সো আমি এখানে যাচ্ছি। এখান থেকে যদি আমি রিপোজিটরিতে যাই, এই যে রিপোজিটরি মানে আমার প্রজেক্ট, আমি এখানে ক্লিক করলাম, সেই ক্ষেত্রে আমি এখানে আমার প্রজেক্টগুলোকে দেখতে পাবো। 97 প্রজেক্ট দেখা যাচ্ছে রিপোজিটরিতে। হ্যাঁ, সো আপনি এখানে যত নিচে দিকে আসবেন তত প্রজেক্টগুলোকে আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনার সকল ধরনের প্রজেক্ট, ডিফারেন্ট প্রজেক্ট আপনি দেখতে পাবেন। এনিওয়ে, সো প্রথমে আমরা একটা কাজ করবো, আমরা একটা ফোল্ডার নিচ্ছি যে ফোল্ডারটাকে আমরা আপলোড করতে চাই। ওকে, সো সিস্টেমটা হবে এরকম। আমি আপনাদের একটু পুরোটা একটু ভিজুয়ালাইজেশন করে দেখাই, তাহলে সুবিধা হবে। সিস্টেমটা হচ্ছে এরকম যে ধরেন আপনার এইখানে একটা ফোল্ডার আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। ধরেন এই একটা ফোল্ডার আমি এখানে লিখে দিচ্ছি। ওকে,
সো এই ফোল্ডারের মধ্যে ধরলাম আপনাদের বিভিন্ন কোড আছে, কী কী কোড থাকতে পারে, ইমেজ, এইচটিএমএল ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, সিএসএস ফাইল, যেহেতু আপনারা ওয়েব ডিজাইন পার্টে আছেন সো এই ফাইলগুলো আমার থাকতে পারে। সো ধরলাম এই আমাদের ফোল্ডার, আর ধরলাম এটা আমাদের একটা সার্ভার ড্র করে আসেন, হ্যাঁ তো সার্ভার হয়ে গেছে। হ্যাঁ, সো এটা হচ্ছে সেই সার্ভার যেখানে আমরা কোডটাকে আমরা কী করবো, আপলোড করবো, আমাদের GitHub যেখানে আমরা নতুন ফোল্ডার তৈরি করে আপলোড করবো। ঠিক আছে, তো এটা যেভাবে কাজ করে, যখন একটু মনোযোগ দিন, এটা ড্র করে নেবেন সবাই, এটা ড্র করাটা ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারলে সব কিছু বুঝতে পারবেন। সো এটার ক্ষেত্রে যেটা করা হবে যে যখন একটা ফোল্ডার নর্মালি তৈরি করা হয়, এই ফোল্ডারটা প্রথমবার আনট্র্যাকড অবস্থায় থাকে, কারণ আমাদের এখানে তো অনেক ফোল্ডার আছে। সো আমরা কোন ফোল্ডার নিয়ে কাজ করবো এটা তো আমাদের বলতে হবে। সো প্রথম অবস্থায় এটা আনট্র্যাকড অবস্থায় থাকে, মানে কি এই ফোল্ডারকে ট্র্যাক করা নাই, একদম ডিফল্ট যে ফোল্ডারটা আমাদের থাকে প্রথম অবস্থা একদম শুরুর দিকে আর কি। হ্যাঁ, সো প্রথমে আমাদেরকে যে কোর্স করতে হবে এই ফোল্ডারটাকে ট্র্যাক করতে হবে। মানে আমরা যেটা করব, এই জন্য আমরা প্রথমে এসে এই সিস্টেমটাকে আমরা একবার ইনিশিয়ালাইজেশন করব। সো স্টেপ 1 আমি এখানে চলে আসলাম, যে ফোল্ডারটাকে নিয়ে আমরা কাজ করতে চাই, স্টেপ 1 এর কাজ হবে ইনিশিয়ালাইজেশন করা। ইনিশিয়ালাইজেশন আমি একটু পাশে লিখে দিচ্ছি, ইনিশিয়ালাইজেশন মানে আপনাকে বলতে হবে যে আমি এই ফোল্ডারটা নিয়েই গিটহাবে কাজ করতে চাই, বিকজ আপনার ডেস্কটপে তো প্রচুর ফোল্ডার, গিট কেমন বুঝবে যে আপনি কোনটা নিয়ে কাজ করতে চান। সো আপনাকে প্রথমে এসে বলতে হবে যে আসলে আমি কোন ফোল্ডার নিয়ে কাজ করতে চাই, মানে আপনাকে কী করতে হবে, ইনিশিয়ালাইজেশন করতে হবে। সো এটা করার জন্য আমাদের কমান্ড ব্যবহার করতে হবে git init, শর্ট ফর্ম, ইনিশিয়ালাইজেশনের শর্ট ফর্ম git init। সো আপনি যখনই এই কমান্ডটা দিবেন সে কী কাজ করবে, এই ফোল্ডারটাকে ইনিশিয়ালাইজেশন করে ফেলবে। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, একটু লিখে নেন। ঠিক আছে, তাহলে আমাদের কমান্ডটা দেখেন, আমি আপনাদের কমান্ডটা আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কমান্ড git init, এটার কাজটা হচ্ছিল যে আপনি কোন ফোল্ডারটা ব্যবহার করবেন এটাকে ইনিশিয়ালাইজেশন করে দেয় আর কি। হ্যাঁ, এই যে ইনিশিয়ালাইজেশন করে দেয়, তাহলে এরপর থেকে এই ফোল্ডারে আপনার গিটের কমান্ডগুলো কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, তাও আমাদের স্টেপ 1টা। এরপর আমাদেরকে যেটা করতে হবে স্টেপ 2তে, এই যে আনট্র্যাক্ট অবস্থায় থাকলো এটাকে ট্র্যাক্ট অবস্থায় আনতে হবে। এরপর আমরা যেটা করব স্টেপ 2তে, আমি এইখানে এসে আমাদের সকল ফাইলকে, ভিতরে যত ফাইল থাকবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা ইমেজ, এনিথিং যে ফাইল থাকবে সবগুলো ফাইলকে আমরা অ্যাড করব। আমরা কাকে আপলোড করতে চাই, অ্যাড। সো আমি এখানে এসে বললাম, এইভাবে বললাম অ্যাড বলে দিচ্ছি, এখানে এসে এটাকে অ্যাড বললাম, বা এটাকে আমি অন্য ভাষায় বলতে পারি ট্র্যাক্ট, মানে ট্র্যাক অবস্থায় ফেরত নিয়ে আসা আর কি। হ্যাঁ, এইটা অ্যাড করার জন্য আমাদের কমান্ডটা হচ্ছিল git add, এরপরে ফাইলের নাম, ধরেন আপনি ইন্ডেক্স ফাইলকে চান তাহলে index.html, ধরেন আপনি CSS ফাইলকে চান তাহলে এর পরিবর্তে লিখতে হবে style.css, এরকম, মানে আপনি কোন ফাইলকে চান। কিন্তু আপনি যদি সবগুলোকেই চান তাহলে আপনাকে লিখতে হবে এরকম একটা ড্যাশ এ ফর কি, অল, এ ফর কি, অল। ওকে, তাহলে কি হবে, যত ফাইল থাকবে সবগুলো একসাথে আমাদের অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সেই স্টেপ 2। তাহলে প্রথমবার আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, সো এই জন্য আমাদের git init, এই যে init, এরপর আমাদের অ্যাড ফাইল নেম। সো আপনি ফাইল নেম দিতে পারেন, অথবা স্টার ইউজ করতে পারেন, স্টার মানে অল, অথবা আপনি দিতে পারেন, এ ফর কি, অল, যেটা আপনার খুশি, দুটোই ব্যবহার করা যাবে। হ্যাঁ, বুঝে গেছে তাহলে? আচ্ছা, সো এতটুকু যখন করবেন তখন আপনার ফাইলটা মোটামুটি আমাদের এইখানে একটা ট্র্যাক্ট অবস্থায় চলে আসবে। ওকে, এইবার আমি তো বলেছিলাম যে গিটের সুবিধা কি, যে আপনি যখন কোনো একটা ফাইল আপলোড করবেন আপনি কমান্ড করে রাখতে পারবেন, কমেন্ট, যে আমি কোন ফাইল আপলোড করতেছি। কারণ এমন হতে পারে আপনি নেক্সট ডেতে অন্য একটা কোড করলেন, এমন একটা সফটওয়্যার ডেভেলপ করবেন, ধরুন আপনার 30 দিন লাগবে একটা সফটওয়্যার ডেভেলপ করতে। সো আপনি পার্ট বাই পার্ট করবেন, যেমন আমরা PHP প্রজেক্টটা করতেছি এখন, আমাদের অনেক সময় লাগতেছে, আমরা আজকে একটা পার্ট করি, নেক্সট ক্লাসে আর একটা পার্ট করি, তারপরের ক্লাসে একটা পার্ট করি। সো আমি যখন কোনো একটা স্পেসিফিক কোডকে আপলোড করব যেন আমি খুঁজে পাই, এই জন্য আমরা একটা করে কমান্ড করে রাখি, কমান্ড বা কমেন্ট, যে এইখানে আমি এই কোডটা করে রেখেছি। স্যাম্পল হিসেবে যদি আপনারা দেখতে চান, সো আমি গিটহাবে যাচ্ছি, এই যে গিটহাবে আসলাম। সো আমি যদি স্যাম্পল দেখতে চাই, দেখি এখানে স্যাম্পল আছে কিনা, না এখানে নেই। আমি একটা প্রজেক্ট দেখাচ্ছি আপনাদেরকে, একটু জাস্ট একটু সময় দিন। আচ্ছা, সো এইখানে দেখেন একটা প্রজেক্ট দেখা যাচ্ছে।
এই প্রজেক্টে এখানে যদি দেখেন এই পাশে দেখেন কমেন্ট লেখা আছে 78 কমেন্টস। কমেন্টস মানে হচ্ছে কমেন্ট করা বা মেসেজ দিয়ে সেভ করে রাখা। তার মানে এখানে 78 বার কমিট করা হয়েছে। সো আমি যদি কমেন্টে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন কোন ইউজার, এই যে এখানে মাল্টি ইউজার আছে, এই যেমন এখানে বলা আছে সাইন আপ পেজ উইথ ভ্যালিডেশন, মানে এইখানে যে কোডটা আপলোড করা হয়েছে সেটা সাইন আপ পেজের কোড এবং ভ্যালিডেশন করা আছে। আবার এবার দেখেন প্রতিটার জন্য এখানে আলাদা আলাদাভাবে লেগে আছে। এই যে অ্যাডিং হেডার লিঙ্ক উইথ স্টোরেজ ফাইল, আপলোড ফাইল উইথ নিউ হেডার, টোটাল পিডিএফ পেজ উইথ লেটেস্ট ডেটাবেস, কমেন্ট করা, যেন আমি কোডটাকে খুঁজে বের করতে পারি। তাহলে কি হবে যে এই কোডটা যদি আমি আজ থেকে 10 বছর পরেও দেখি, আমি খুঁজে বের করতে পারবো কোথায় আমি কী কাজ করেছি। এটাকে বলে কমেন্ট করা বা কমিট করা। যেমন ধরেন আমি এখান থেকে একটা বের করি, এই ধরেন এখানে আপলোড ফাইল ডান, upload.php, এখানে আসেন। সো এই যে এখানে দেখেন আমি এই কোড অ্যাড করেছি, এই যে কোড অ্যাড করেছি, এই কোডটাকে আমি ডিলিট করেছি, রেড কালার, এই যে গ্রিন কালার আমি এই কোডটাকে অ্যাড করেছি, এই কোডটাকে আমি ডিলিট করেছি, এই কোডগুলোকে আমি কী করেছি অ্যাড করেছি। মানে রেড মার্কটা হলো ডিলিট করে ফেলা আগের ভার্সন থেকে, গ্রিন মার্কটা হলো অ্যাড করে ফেলা, আমি নতুন কি অ্যাড করেছি এখানে। ব্লু তো আমি সিলেক্ট করছি তাই নিচে, আর ওই ব্লুটা আমার না, এই ব্লুটা আমার না, হ্যাঁ এটা ওদের। ওকে, আবার দেখেন আমি যদি নিচে আর দু একটা দেখি আপনাদের, এখানে অ্যাজাক্সের কিছু কোড করা আছে, আপনাদের আমি বলে দিচ্ছি তাহলে আপনার সুবিধা হবে। কোথাও করে রেখেছিলাম, আচ্ছা ওল্ডারে যাচ্ছে পরের পেজে। এই যে দেখেন অ্যাজাক্স ফাইল ফর সিলেক্ট সাবজেক্টস আফটার অ্যাডিং অ্যাজাক্স কোড। সো এখানে দেখেন সব কিছু দিয়েছে। আমি যদি সিলেক্ট করি তাহলে দেখেন এই যে আমার অ্যাজাক্সের কোডটা এখানে দেখাচ্ছে। কোথায়, সরি এইখানে না, আমি একটু ব্যাক করি, এটা না, এই যে এখানে অ্যাজাক্সের কোড করেছে, এই যে ছোটো ছোটো কোড, এইটুকু কোড হচ্ছে আমার অ্যাজাক্সের জন্য করা হয়নি। হ্যাঁ, এখান থেকে দেখেন কোডটা করা আছে। সো আপনি দেখতে পাবেন এই যে দেখেন গ্রিন মার্ক করা মানে আমি একটু কোডকে আমি অ্যাড করছি, এখানে রেড মার্ক বাদ দিয়ে দিয়েছি, এই যে বাদ দিয়েছি, গ্রিন অ্যাড করেছি, এই যে। আর হোয়াইট মানে হচ্ছে আগে এটা ছিল, এটাতে আমি কোনো কিছু হাত দিই, যা ছিল তাই। বুঝে গেছে? তাহলে কমেন্ট জিনিসটা কি, যেন আপনি অনেক দিন পরে এসে খুঁজে বের করতে পারেন যে আপনার সফটওয়্যারে কোথায় কী করা হয়েছে। এমন হতে পারে আপনার আগের ভার্সনটা দরকার, সো আপনি যেখানেই যান আপনি প্রত্যেকটা ভার্সনকে কন্ট্রোল করতে পারবেন। এই জন্যই গিটহাবকে বলা হয় ভার্সন কন্ট্রোলার। বুঝতে পেরেছেন? কারণ আমি এখান থেকে দেখেন 78 ভার্সন আমার আপলোড করা আছে, সব কিছুকে আমি দেখতে পাচ্ছি যে আমি আজ থেকে এতদিন আগে কী করেছিলাম, এতদিন আগে কী করেছিলাম, কোন ইউজার কী কাজ করেছে, প্রত্যেকটা ইউজারের জন্য এখান থেকে বলা আছে। এই যে কতগুলো নতুন অ্যাড হয়েছে, কতগুলো ডিলিট হয়েছে, এভরি সিঙ্গেল থিং আমি এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারি। ওকে, গিটহাবটা কিন্তু মজার জিনিস। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে যে এই যে আমাদের ট্র্যাক হয়ে গেল, এখন আমাদের এখানে এসে স্টেপ 3-তে কমেন্ট করতে হবে বা কমিট করতে হবে, কমিট। সো এই যে স্টেপ 3, এইখানে এসে আমরা কী কাজ করব, কমিট করব। এখানে এসে কমিট, কমিটের জন্য যে কমান্ড গিট কমিট এম ফর মেসেজ, এরপর আপনি কি মেসেজ দিতে চান এর মধ্যে মেসেজটা লিখবেন আপনার। সো আপনি যখন কমিট করবেন তখন এই ফাইলটাকে আমাদের স্টেজ অবস্থা, এনিওয়ে আমি এখানে বললাম অল ওকে, যদি এটাকে আমরা গিটহাবের ভাষায় বলি স্টেজ লিখে দিলাম, মানে আমাদের আর কোনো সমস্যা, আমরা চাইলে এটাকে আপলোড করতে পারি, আমাদের এভরিথিং সেট। সো আমি আপনাদের সুবিধার জন্য বলে দিলাম অল ওকে। আচ্ছা, তো এখন দেখেন আমাদের এই যে কোডটা হয়ে গেছে, এই কোডটা আমাদের এখন আপলোড করার জন্য প্রস্তুত। এখন আমরা যে কাজটা করব, এই যে আমাদের ফোল্ডার, এই যে আমাদের অবস্থায় আসছে, এই যে আমাদের সার্ভার, এই দুটোকে কানেক্ট করতে হবে না? বিকজ ফোল্ডার আমাদের লোকাল সার্ভারে, লাইভ সার্ভার আছে আমাদের মেইন সার্ভারটা। সো আমাদের এইখানে এসে এই দুটোর মধ্যে একটা যোগসূত্র স্থাপন করতে হবে বা কি লিঙ্ক করতে হবে যে আসলে আমরা কই আপলোড করতে চাই, এইখানে এসে আমাদের এটাকে লিঙ্ক করতে হবে। সো এটা হচ্ছে আমাদের স্টেপ 4। আমরা কি করব, আমাদের সার্ভারের সাথে এটাকে লিঙ্ক করব। এই জন্য যে কমান্ডটা আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গিট রিমোট অ্যাড অরিজিন, এরপর আমাদের লিঙ্কটা, যে লিঙ্কে আমরা আপলোড করব সেই লিঙ্কটা।
গিট রিমোট অ্যাড অরিজিন আমরা কোথায় আপলোড করতে চাই, তারপর তাহলে কি হবে, এটা আমাদের কানেক্ট হয়ে যাবে। এরপর আপনার যদি আপনি আপলোড করতে চান তখন আপনাদের যে কমান্ডটি ইউজ করতে হবে করে লিখে দিচ্ছি, কমান্ড 5 আপলোডের জন্য পুশ করতে হয় আর কি। হ্যাঁ, গিট এটাকে বলে পুশ। সো আপনি এখানে এসে লিখবেন গিট পুশ অরিজিন, যেহেতু অরিজিনে আপনি আপলোড করবেন। আর এরপর বলতে হয় ব্রাঞ্চের নাম। যদি আপনি ব্রাঞ্চ ক্রিয়েট করেন তাহলে তো নামগুলো আপনি আপনার মতো দিতে পারবেন, আর যদি না দেন ডিফল্ট যে ব্রাঞ্চটা থাকে সেটাকে বলে মাস্টার ব্রাঞ্চ, ডিফল্ট যেটা বাই ডিফল্ট থাকে। মনে আছে আপনারা যখন HTML ফাইলকে লাইভ করতেন তখন যে মাস্টার বা মেইন ব্রাঞ্চ সিলেক্ট করে দিতেন, কাইন্ড অফ দ্যাট মাস্টার ব্রাঞ্চ বাই ডিফল্ট যেটা থাকে আর কি। হ্যাঁ, সো এটাই হচ্ছিল আমাদের গিটের কাজ। ওকে, সো তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে যে ফোল্ডারটা থাকবে সেটা আনট্র্যাক্ট অবস্থায় থাকে, সেটাকে আমাদের প্রথমে ইনিশিয়ালাইজেশন করে নিতে হবে। এরপর আমরা ফোল্ডারগুলোকে অ্যাড করব, অ্যাড করলে এটা আমাদের ট্র্যাক্ট অবস্থায় চলে আসবে। এরপর আমরা এখানে কমেন্ট করে রাখবো যে আসলে আমরা এখানে কি আপলোড করতে চাই। তারপর আমরা এই যে সার্ভারটাকে লিঙ্ক করলাম, এখন আমি চাইলে সার্ভারের মধ্যে এটাকে সহজে আপলোড করে দিতে পারি। লিঙ্ক করার জন্য গিট রিমোট অ্যাড অরিজিন, তারপর লিঙ্কটা দিয়ে দিতে হবে। আর আপলোড করার জন্য গিট পুশ অরিজিন মাস্টার, মানে আমি মাস্টার ব্রাঞ্চ এটাকে আপলোড করব, যেহেতু এখন আমরা মেইন ব্রাঞ্চে আছি। যদি আমাদের ব্রাঞ্চ ক্রিয়েট করা থাকতো তাহলে আমরা ওইভাবে ব্রাঞ্চটাকে নিয়ে আসতাম এখানে, যেহেতু আমাদের নাই, সুতরাং আমরা ডিরেক্ট আমরা এই কথাটা লিখে দিতে পারি। ওকে, এখন এমন হতে পারে যে ধরেন এটা তো আমি ভাই করলাম, এখন আমি এমন হয়েছে আমি ফাইলটাকে এডিট করছি, তাহলে কি করা যেতে পারে, কাজ করতে করতে ধরেন আপনি 5 দিন পর বা 2 দিন পর আপনি এই ফোল্ডারে এডিট করছেন লেটস সে, তখন যখন আপনি আবার এটাকে এডিট করে ফেলবেন, ইফ সামহাও যদি আপনি এটাকে মডিফাই করেন বা এডিট করেন, তাহলে হয় আপনি এইখান থেকে এটাকে এডিট করতে পারেন, অথবা আপনি এইখান থেকে এসে এটাকে কী করতে পারেন, এডিট করতে পারেন। সো আমি এখানে লিখে দিচ্ছি মডিফাই, আপনি চাইলে করতেই পারেন যে আপনি মডিফাই করে ফেলছেন, মডিফাই। যখন আপনি কমেন্ট করছেন তারপরে মডিফাই করছেন, অথবা আপনি কমেন্ট করেন তার আগে আপনি ফাইলের মধ্যে কোড এডিট করে ফেলছেন, আপনার মনে হচ্ছে না আমি এখানে একটা লাইন অ্যাড করা দরকার। ওকে, সো আপনি যখনই কোনো একটা কোডকে মডিফাই করে ফেলবেন, আপনাকে যেটা করতে হবে, আপনাকে এইখান থেকে ব্লু কালার দিয়ে দিচ্ছি, গ্রিন কালার না, এইখান থেকে আবার এটাকে অ্যাড করতে হবে। অ্যাড করলে সে এই অবস্থায় আসবে, তারপরে আবার এটাকে কমেন্ট করতে হবে, কমেন্ট করার পর আবার এটাকে এখানে আপলোড করতে হবে, যদি আপনি এটাকে মডিফাই করে ফেলেন। যখনই মডিফাই করবেন অ্যাড করতে হবে, মানে স্টেপ 2 থেকে শুরু করতে হবে, অলওয়েজ স্টেপ 2 থেকে রানিং। ওকে, এই যে লিঙ্ক আপটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একবার, আমাদের কিন্তু বারবার লিঙ্ক করতে হবে না, বিকজ আমাদের এই ফোল্ডারের সাথে অলরেডি সার্ভার লিঙ্ক হয়ে গেছে, ইনিশিয়ালাইজেশন ফোল্ডারের সাথে অলরেডি লিঙ্ক হয়ে গেছে। সো আমরা স্টেপ 4 শুধু একবারই করবো, আমরা বারবার লিঙ্ক করবো না, বিকজ আমরা সেম ফোল্ডারে আপলোড করতে যাচ্ছি বারবার। ইটস ওকে, আমাদেরকে এই স্টেপ 2-3টাই বারবার করতে হবে, স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 2 স্টেপ 3। ওকে, মডিফাই করলে ওটা আবার মডিফাইড অবস্থায় চলে যাবে। সো ওটাকে আবার অ্যাড করবো, কমেন্ট করবো, আপলোড করবো, অ্যাড করবো, কমেন্ট করবো। ওকে, তাহলে থিওরিটা কেমন, ফাইনালি একবার আমরা এটাকে রিভিউ করে নিই। থিওরিটা হচ্ছে এরকম যে যখন কোনো একটা ফোল্ডারকে আপলোড করবো, আনট্র্যাক্ট অবস্থায় থাকবে, প্রথমবার এটাকে আমরা ইনিশিয়ালাইজেশন করে নিব, তারপর অ্যাড করব। সিঙ্গেল ফাইল অ্যাড করতে চাইলে গিট অ্যাড ফাইলের নাম, অল করতে চাইলে স্টার অথবা এ ফর অল। এরপর কি একটা মেসেজ দিব, কমেন্ট করব, তারপর আমরা চাইলে এটাকে লিঙ্ক করে এটাতে আপলোড করে দিতে পারি। আর যদি এডিট করি আবার অ্যাড করতে হবে, আবার কমেন্ট করতে হবে, মানে স্টেপ 2টাই বারবার সার্কেলের মতো ঘুরতেই থাকবে। ওকে, এখন যেটা হবে, যেহেতু এটা আমি আমার পিসিতে অলরেডি গিটটা ইনিশিয়ালাইজেশন করা আছে, সেট আপ করা আছে, আমার কাছে গিটটা কনফিগার করতে বলবে না। বাট ফর দ্য ফার্স্ট টাইম যখন আপনি গিট হাবটাকে ইউজ করবেন, কমান্ড লাইনটাকে, প্রথমবার সে আপনাকে কনফিগার করতে বলবে। কনফিগার মানে আপনার সিস্টেমটাকে সে একবারই বলবে, সে আপনার সিস্টেমটাকে কনফিগার করে দিতে বলবে। কনফিগার করা মানে হচ্ছে 2টা জিনিসকে সেট করা, একটা হচ্ছে আপনার ইউজার মেইলটাকে সেট করা, আরটা হচ্ছে ইউজার নেমটাকে সেট করা। সে আপনাকে এই 2টা জিনিস প্রথমবার একবার আপনাকে সেট করে নিতে বলবে, একবার। সো এটার জন্য আপনি যেটা করবেন, এই কমান্ডটাকে ব্যবহার করবেন। যেহেতু আমার এখানে চাইবে না, এই জন্য আমি আপনাদের বলে দিচ্ছি, এই যে কমান্ড আপনি লিখবেন এইটাই এক্স্যাক্ট সেম, গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট নেম, এরপর এর মধ্যে আপনি আপনার নেমটা দিয়ে দিবেন। এরপর নিচে গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট ইমেইল, এর মধ্যে আপনি আপনার ইমেইলটা দিয়ে দিবেন। এটা করলে এটা অটোমেটিক্যালি কনফিগার হয়ে যাবে। এটা একবারই চাই মানে আমাদের উইন্ডোজে,
ম্যাকে মাল্টিপল টাইম চায়, যেহেতু আপনারা সবাই উইন্ডোজ ইউজার, সো আপনার কাছে সে একবারই চাইবে, মাল্টিপল টাইম সে আপনার কাছে চাইবে। আপনি একবার কনফিগার করে নিলেই ভালো, যেহেতু গরিব মানুষ আমরা, যারা বড় লোক তাদের সময় বেশি, তারা মাল্টিপল টাইম করে নিতে পারে, হ্যাঁ, তাদের কাছে বেশি টাইম চায়। বাট আমাদের এখানে কোনো সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় যে ওদের কাছে অনেকবার চায় কনফিগারেশন। এনিওয়ে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট আমাদের এখানে এরা চায়। ওকে, এটা একবার চায়। আপনি একবার আপনার পিসিতে যখন ইনিশিয়ালাইজেশন মানে কনফিগারটা করে ফেলবেন, তখন আর সে আপনাকে আর ঝামেলা করবে না, অন টাইম। তাহলে চলেন আমরা দেখি এখন, আমরা যেহেতু স্টেপগুলো বুঝতে পেরেছি, তাহলে এখন আমরা একটু রিয়েল লাইফে দেখি এটা কীভাবে কাজ করে। সো আপনি যেটা করতে পারেন, আমি বলেছি আপনি চাইলে গিট ব্যাশ, এই যেটা গিট ব্যাশ, আপনি চাইলে এটাকে একবার ইনস্টল করে নিয়ে কাজ করতে পারেন। এই যে গিট ব্যাশ, এটাও কিন্তু কমান্ড লাইনের মতো সেম কাজই করে। আপনি গিট ব্যাশটাকে ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার কমান্ড লাইন ইন্টারফেসটা ইউজ করতে পারেন। ইচ্ছা দুটো সেমভাবে কাজ করে। আপনি যেটাই করতে চান না কেন, প্রথমে আপনার একটা ফোল্ডার ওপেন করতে হবে। লেটস আমি ফোল্ডারের মধ্যে যাচ্ছি, এখানে একটা প্রজেক্টের মধ্যে যাচ্ছি, দেখি এখানে কি করা আছে। ধরেন এখানে একটা প্রজেক্ট করা আছে, দেখতে পাচ্ছি, রাইট? এই যে এখানে একটা HTML একটা প্রজেক্ট দেখা যাচ্ছে, ছোট্ট একটা প্রজেক্ট, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না, ছোট্ট একটা প্রজেক্ট HTML। তো আমরা এই প্রজেক্টটাকে লেটসে আপলোড করব, এই প্রজেক্টে। তাহলে আমাদেরকে আসতে হবে এই ফোল্ডারের মধ্যে, SSM454 ক্লাস 04, এই যে ফোল্ডার। ওকে, আচ্ছা, আপনি যখন এইভাবে গিট ব্যাশটাকে ওপেন করবেন, এখন উইন্ডোজ আমারটা 11 দেয়া, আপনি যদি 10-এ থাকেন, রাইট বাটনে ক্লিক করলে ওপেন উইথ গিট ব্যাশ ডিরেক্ট দিয়ে দিতে পারবেন। যদি আপনি 10 পর্যন্ত থাকেন, ওপেন উইথ থাকবে। হ্যাঁ, আচ্ছা, কোথায় আছে? নিচে। আচ্ছা থাক, সমস্যা নেই, আমি বলতেছি যে আপনি করতে পারেন আর কি। হ্যাঁ, এখান থেকে আসলে আপনি ওখান থেকে ব্যবহার করতে পারবেন। স্টেবল লোকেশনটা আসলে আপনি দেখেন তারা কী অপশন দেয়। আর যদি আপনি না করেন, যে না আপনার এখানে নাই, লেটস সে, তখন আপনাকে ওই ডিরেক্টরিতে যেতে হবে। এখন দেখেন সে আপনাকে বলতেছে আপনি এখন ডেস্কটপে আছেন, এই যে ডেস্কটপ দেখা যাচ্ছে। সো সিডি বললে চেঞ্জ ডিরেক্টরি, আপনি এক ফোল্ডার থেকে এক ফোল্ডারে জাম্প করতে পারবেন কমান্ডের মাধ্যমে। সিডি চেঞ্জ ডিরেক্টরি, আমি বললাম সিডি, ফোল্ডারের নামটাকে আমি একটু ঠিকঠাক করে নিই। আচ্ছা, এখানে সে খুঁজে পাচ্ছে না। দেখি এখানে কী কী আছে। আপনি যখন গিটে এসে হেল্প লিখে সার্চ করবেন, হেল্প, তখন সে বুঝতে পারবে আপনার হেল্প দরকার, সে আপনাকে অনেক হেল্প করবে। এই যে এখানে হেল্প হেল্প হেল্প, তার থেকে ভালো আমরা চলেন আমরা আরেকটা দেখি। চলেন আমরা একটু ইয়ে করি। আমি এটা যদিও গিটের ইয়ে না, বাট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনি একটু গুগলে গেলে পাবেন। যখন আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন, আপনি এসে লিনাক্স কমান্ডস লিস্ট লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন কিভাবে আপনি একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে পারবেন। এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি নতুন করে, যারা লিনাক্স ব্যবহার করে তাদের জন্য আর কি। হ্যাঁ, যেমন ধরেন আমি যেমন বললাম যে আপনার একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরি যেতে হবে, অথবা আপনি একটা নিউ ফোল্ডার তৈরি করবেন। নিউ ফোল্ডার তৈরির জন্য আপনি বলবেন mkdir মেক ডিরেক্টরি, এরপর ফোল্ডারের নাম, তাহলে দেখবেন অটোমেটিক্যালি একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। যেমন ধরেন আমি যদি এখানে যাই, এই যে SSM454 এর মধ্যে আসলাম, আমি কমান্ড লাইনটাকে ওপেন করে নিচ্ছি, CMD ওপেন করলাম, এই যে CMD। আমি যদি বলি mkdir, আমি বললাম এসে ডেমো, যদি ক্লিক করি, এই যে দেখেন ডেমো নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। মানে আপনার যদি মাউস নাও থাকে, আপনি চাইলে সব কাজ করতে পারবেন, কমান্ড লাইনের মাধ্যমে সব কিছু করা যায়। যারা লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে তারা কিন্তু এইভাবে কাজ করে। তারা মেক ডিরেক্টরি, দেখেন এখানে অলরেডি একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ইভেন আপনি যদি একটু নিচের দিকে আসেন, রিমুভ ডিরেক্টরি, আপনি যদি ওটাকে ডিলিট করতে চান, RMDIR, তারপর ফোল্ডার নাম, ফোল্ডারটাকে সে ডিলিট করে ফেলবে, রিমুভ ডিরেক্টরি। আবার নিচে যান, এখানে আসেন, এই যে সিডি কমান্ড চেঞ্জ ডিরেক্টরি, একটা জায়গা থেকে আরেকটা ডিরেক্টরি যেতে হয়। সো আমি যে ফোল্ডারে আছি, আমি যদি এখানে এসে যদি LS লিস্ট লিখে যদি সার্চ করি, এখানে দেখাচ্ছে না কমান্ডটা,
লিস্টে দেখাচ্ছি না, তাহলে হচ্ছে লিস্ট দেখা যে এখানে কী কী ফাইল আছে, এই ফোল্ডারের মধ্যে কী কী ফাইল কী কী ফোল্ডার সব সে আপনাকে দেখা দিবে। আমি একটু এটাতে যাই দেখি এটাতে দেখে কিনা। এই যে দেখাচ্ছি, দেখেন আপনি কোথায় আছেন সে আপনাকে এখান থেকে বলে দিতে পারবে, মানে আপনি যে ডিরেক্টরিতে আছেন সেখান থেকে এরকম। এই যে দেখেন আমার ডিরেক্টরিটা দেখা যাচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমি কোথায় আছি, মানে আমি যে ডিরেক্টরিতে আছি গিট হাবটা ওপেন করা আছে সেখানে এই ডিরেক্টরিগুলো আছে। সো আমার যাওয়া দরকার কোথায়, ডেস্কটপ। সো আমি বললাম সিডি ডেস্কটপ। ওকে, এখন দেখেন এই যে এটার পাশে ডেস্কটপ নামে একটা অপশন চলে আসছে। আপনি যদি ls লিস্ট লিখে সার্চ করেন ডেস্কটপের মধ্যে ডেস্কটপ এই যে ওমার SSM454 তনা এই ফোল্ডারগুলো আছে, এই ফাইলগুলো আছে, দেখেন লিস্ট আপনি দেখতে পাচ্ছেন। আপনি ডেস্কটপে গেলে এই ফাইলগুলো দেখতে পাবেন। সো আমার কোথায় যাওয়া দরকার, SSM454। সো আমি বললাম সিডি SSM454। দেখেন ফোল্ডারটা কিন্তু এখন SSM454 এ চলে আসছে। আপনি যদি আবার ls দেন আপনি দেখেন এখানে আমাদের 4টা ফোল্ডার আছে। এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 ডেমো মাত্র যেটা তৈরি করলাম। আমাদের কোনটা দরকার, ক্লাস 4। সো লেখেন সিডি ক্লাস 04। তাহলে আমরা এখন কোন ফোল্ডারের মধ্যে আছি, ক্লাস 04। আমি যদি আবার এখন যদি লিস্টটা দেখতে চাই, দেখেন এর মধ্যে কী কী ফাইল দেওয়া আছে, CSS ফোল্ডার, ইমেজ ফোল্ডার, ফোল্ডারগুলো কালার এরকম হয়, ফাইলগুলোর কালার হোয়াইট কালার হয়। এই যে ফাইল, সো আপনি এখান থেকে সব কিছু দেখতে পাবেন। সো আপনি যদি গিট ব্যবহার করেন আপনি সিডি দিয়ে চেঞ্জ করতে পারবেন। লিনাক্স সিস্টেমটা এইভাবে কাজ করে যে আমরা চাইলে কীভাবে দেখতে পারি। লিনাক্স অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করে তারা কিন্তু এক্স্যাক্ট এই ওয়েতেই কাজ করে অলওয়েজ। আপনারা চাইলে লিনাক্স ব্যবহার করতে পারেন, লিনাক্স সব থেকে সিকিউর একটা জিনিস, মজার একটা জিনিস। হ্যাঁ, না না, সি এর সাথে লিনাক্সের পড়াশোনা, লিনাক্স এটা একটা অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ এখন দেখা যায় ম্যাকের একরকম দেখাচ্ছে, লিনাক্স একরকম দেখাচ্ছে। আপনি চাইলে লিনাক্সের উবুন্টু ভার্সন ইউজ করতে পারেন, বাঙালিদের জন্য উবুন্টু তৈরি করা আছে, উবুন্টু বা দেখুন বাংলায় লেখা আছে সব কিছু, আর কি বাংলা সাপোর্ট করার জন্য উবুন্টু। হ্যাঁ, আপনি যে ইভেন একই সাথে উইন্ডোজ লিনাক্স ব্যবহার করা যায়, একই মেশিনে ব্যবহার করা যায়। আপনি চাইলে এই সেম পিসিতে দুটো একসাথে ইউজ করতে পারেন। যখন ওপেন করবেন আপনাকে অপশন দেবেন লিনাক্স আর উইন্ডোজ, যেটা ক্লিক করবেন সেটা চলে আসবে। আমরা আগে এই কাজটা করতাম। সো আপনারা চাইলে কিন্তু করে নিতে পারেন। আমাদের অপারেটিং সিস্টেম নামে একটা কোর্স ছিল যেখানে আমাদের লিনাক্স ব্যবহার করা লাগতো, বিকজ আমাদের অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে এগুলো টেস্ট করার জন্য লিনাক্স দরকার হয়। ওকে, তাহলে বোঝা গেছে লিনাক্সের কমান্ডগুলো এখানে দেওয়া আছে। আপনি চাইলে যে কমান্ডের লিস্ট এই যে দেখেন সব কিছু দেওয়া আছে। টাচ করলে কী হবে, টাচ, তারপর এখানে দেখেন ক্যাট, কনক্যাট জোড়া দেয়, কনক্যাট, কন্ট্রোল দিয়ে যে কন্ট্রোল দিতে যা হয় এই ক্যাট ফাইল নেম, এই দেখেন সব কিছু। এই রিমুভ, RM, সিপি কপি, এই যে কপি, আপনি যদি কোনো একটা ফাইলকে বা ফোল্ডারকে কপি করতে চান এই যে সিপি কপি। MV মুভ ডিরেক্টরি, একটা ফাইল থেকে একটা জায়গায় মুভ করে নেন, মুভ, এই যে MV ফর মুভ, ফাইলের নাম কোথায় মুভ করতে চান দেখতে পাচ্ছেন। এই যে রিনেম, আপনি কাকে রিনেম করতে চান, এই দেখেন সব কিছু দেওয়া আছে, মানে আপনি সব কিছুকে এখান থেকে ইয়ে করতে পারেন। কমান্ড লাইনটা দেখেন লিনাক্সের সব কিছু এখানে দেওয়া আছে। আপনি চাইলে লিনাক্সটাকে ব্যবহার করতে পারেন। এনিওয়ে, এটা আমাদের টপিক না। সো আমরা এটা দেখলাম। তাহলে আমরা যদি গিট ব্যাশ ওপেন করি তাহলে আমরা ফোল্ডারে যাবো এইভাবে, সিডি দিয়ে আমরা চাইলে ফোল্ডারে যেতে পারি। আর যদি আপনি সরাসরি কমান্ডের মাধ্যমে আনতে চান তাহলে এই ফোল্ডারে আসবেন, এই যে ক্লাস 04, এখানে ক্লিক করে আপনি বলবেন CMD। যদিও CMDতে ওইভাবেও আসা যায়, বাট CMDতে ডিরেক্ট দিলে সরাসরি দেখেন ডেল ডেস্কটপ SSM454 ক্লাস 04। আমি অলরেডি CMD সুবিধা যে আপনি ফোল্ডারে যে CMD লিখলে অটোমেটিক্যালি আসে। এটা করা যায় উইন্ডোজ 10 পর্যন্ত, আপনি ওপেন উইথ গিট ব্যাশ দিলে অটোমেটিক্যালি এটাই ওপেন হবে, গিট ব্যাশ শর্টকাটে। আপনি ফোল্ডারে যেতে চাইলে সিডি দিয়ে তারপরে দিতে হবে। ওকে, তাহলে আমরা তো আনতে পারবো তাই না একটা ফোল্ডারে। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করি, আমরা আমাদের প্রথম কমান্ডটা অ্যাপ্লাই করি। প্রথম কমান্ডটা, সো গিট INIT ইনিশিয়ালাইজেশন। সো দেখেন এখানে বলা আছে ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি ইন এই যে এটা ক্লাস 04। সো আমি যদি ক্লাস 04 এর মধ্যে যাই, এই যে আমাদের ক্লাস 04, এই যে দেখেন গিট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এর আগে ছিল না, মাত্র তৈরি হয়ে গেছে, হিডেন ফাইল। সো আপনার যদি সব কিছু যদি হিডেন করা থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন না। এই যে হিডেন ফাইল, টিক মার্ক যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ওটাকে দেখতে পাবো না। বুঝতে পেরেছেন? সো আপনি যদি নাও দেখতে পান, আপনি টেস্ট করার জন্য আপনি চাইলে এখান থেকে ওপেন করে দেখতে পারেন যে আসলে এটা ওপেন হয়েছে কিনা। সো আমাদের এই ফোল্ডারটা এখন গিটের জন্য কী হয়ে গেছে, ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে।
গিটে একটা কমান্ড আছে খুবই ইউজফুল, এই কমান্ডটাকে বলা হয় গিট স্ট্যাটাস। সে আপনাকে বলে দিবে আপনি কোন অবস্থায় আছেন। এই যে যেমন আমরা এখানে 5টা স্টেপ ড্র করলাম, দেখেন একটু উপরে 5টা স্টেপ ড্র করলাম, আপনি বুঝবেন কেমন আপনি এখন কোন স্টেপে আছেন, স্টেপ 1 নাকি স্টেপ 2 নাকি স্টেপ 3, কোন স্টেপে আছেন আপনি তো বুঝবেন না। সো আপনি যখনই কোনো একটা জায়গায় এসে গিট স্ট্যাটাসটাকে দিয়ে দিবেন, লেটস সে আমি এখন দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন সামনে, গিট স্ট্যাটাস, আপনাকে সে বলে দিবে, প্রথমে বলতেছে অন মাস্টার ব্রাঞ্চ, আপনি কোন ব্রাঞ্চে আছেন, মাস্টার ব্রাঞ্চে আছেন। আনট্র্যাক ফাইল, ফাইলটা কেমন ফাইল, আনট্র্যাক ফাইল, মানে কি আপনি স্টেপ 1-এই আছেন, আনট্র্যাক ফাইল। ওকে, তাহলে এখন ফাইলগুলোকে কি করতে হবে, যে নিচে ইউজ গিট অ্যাড, তুমি গিট অ্যাড ইউজ করে এখন। সো আমি এখন কি ইউজ করবো, গিট অ্যাড। সো আমি বললাম গিট অ্যাড অথবা স্টার, সরি স্টার, স্টার মানে কি অল, আরে গিট অ্যাড এ ফর অল, হ্যাঁ বড় হাতের এটা কিছু, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আমি আবারও গিট স্ট্যাটাসে যাচ্ছি, এই যে স্ট্যাটাস, এই যে আপনার যে কিবোর্ডের আপ এবং ডাউন রো আছে না, এই যে আপ এবং ডাউন কি আপনি দিলে পিছনের প্রিভিয়াস কমান্ডে চলে যেতে পারবেন। দেখেন এই যে আমি প্রিভিয়াস কমান্ডে যাচ্ছি, এই প্রিভিয়াস কি কমান্ড দিয়েছেন আপনি এটা দেখতে পাবেন, গিট স্ট্যাটাস দিলাম। এইবার কি বলতেছে, অন মাস্টার ব্রাঞ্চ নো কমিট ইয়েট, এখনো কমেন্ট করা হয় নাই, বাট এটা কি এখন আনট্র্যাক্ট আছে, এটা এখন ট্র্যাক অবস্থায় চলে আসছে। এর মধ্যে কি কি ফাইল আছে দেখেন, সে আপনাকে এখান থেকে বলছে, এই ফাইলগুলো আপনার এখানে আছে। ওকে, তাহলে আমরা এখন কি করব, স্টেপ 3, এই যে আমাদের কিন্তু অলরেডি 2টা স্টেপ ডান, আমরা এটা করে ফেলছি, অ্যাডও করে ফেলছি, এখন কি করতে হবে, স্টেপ 3, সো কমিট করতে হবে। সো এখন আমরা কি কাজ করবো, আমরা এটাকে কমিট করবো। সো আমি এটাকে ওপেন করলাম, আমি বললাম গিট কমিট এম ফর মেসেজ, আমি এখানে এসে বললাম লেটস সে আওয়ার ফার্স্ট কমিট, আমি জাস্ট নর্মালি লিখে দিলাম যেন আপনারা বুঝতে পারেন ডিফারেন্সটা, যেন বুঝতে বলে ইন্টারপ্রেস করুন। 10 ফাইল চেঞ্জড, 10টা ফাইল এসে কমিট করছে। আপনি আবার স্ট্যাটাস চেক করেন, নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন, সব কিছু ক্লিন। এখন আমি চাইলে কী করতে পারি, আপলোড করি। মজা না তাহলে? তাহলে আমরা গিট স্ট্যাটাস দিয়ে আমি দেখতে পাবো যে আসলে আমি কোন অবস্থায় আছি। ধরেন এখন যদি এমন হয় যে আপনি আপনার কোডের মধ্যে যান, এই যে লেটস আপনার কোড, এই যে SSM04, আমি কোড একটা এডিট করি, এই যে 454, সরি ফাইলটাকে একটু অ্যাড করে নিচ্ছি, আমি একটা ফাইলে লেটস আপনি এখানে এসে একটা কোডে আপনি এডিট করছেন, এই যে HTML কোড আর কি, হ্যাঁ লেটস আমি এখান থেকে এসে কোনো একটা ফাইলের মধ্যে আমি এডিট করি, লেটসে আমি এখানে আসলাম, অথবা একদম নিচে চলে যাচ্ছি, নিচে এসে একটা ফুটার সেকশন অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ আমি এখানে বললাম FOOTER, ফুটার, কোড এডিট করছিলাম আমি এখানে, আমি গিটে যাচ্ছি, আমি স্ট্যাটাসে ক্লিক করলাম, কি বলছে, মডিফাইড করা হয়ে গেছে। আপনি মডিফাই করে ফেলছেন কোডের মধ্যে, বুঝতে পারছেন ইনিশিয়ালাইজেশন করার সাথে সাথে, দেখছেন আমি কিন্তু মডিফাই করছি, সে ঠিকই ধরতে পারছে যে আমি আসলে মডিফাই করে ফেলছি। তাহলে মডিফাই করলে আবার কি করতে হবে, অ্যাড, এই যে এখানে বলা আছে, এই যে দেখেন গিট অ্যাড, আবার আপনি অ্যাড করেন স্টেপ 2-তে। সো আমি আবারও যে গিট অ্যাড, এই যে অ্যাড করে দিলাম, আবার কি কমেন্ট করতে হবে। সো আমি এখানে যে কী করবো, কমেন্ট। সো আমি এখানে এসে বললাম না, এই বিষয়ে মডিফাইড করে দিন, এই কমেন্টটা সে নিয়ে নেবে, যেহেতু আমরা এখনো পুশ করিনি বা আপলোড করিনি, যে কমেন্টটা থাকবে সেটাকে সে নেবে। সো আমি এখান থেকে আবার কমেন্ট করলাম, এখন আপনি আবার স্ট্যাটাস চেক করেন, দেখেন সব কিছু দেখতে পাচ্ছেন। মানে আপনি যখন ইনিশিয়ালাইজেশন করে ফেলবেন একটা ফোল্ডার, এরপর থেকে আপনি যখনই এডিট করে ফেলবেন, সে ট্র্যাক করে ফেলবে যে কোন কোডটা এডিট করা হয়েছে। ওকে, তাহলে এখন কি আমরা চলুন আপলোড করি। সো আপলোড করার জন্য আমাদের স্টেপ 4-এ যেতে হবে। স্টেপ 4-এ ঠিক আছে, লিঙ্ক করতে হবে না আমাদের, আমরা কোথায় আপলোড করব, লিঙ্ক। সো আমরা একটা কাজ করি, আমরা আমাদের ব্রাউজারে যাব, আমরা একটা ফোল্ডার তৈরি করব। সো ক্লিক করলাম, নিউ রিপোজিটরি ক্লিক করলাম, আমি এখানে এসে বললাম শপার ই-কমার্স, ওকে, এটা বলে একটা ফাইল তৈরি করলাম।
আপনি চাইলে ডিসক্রিপশন দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অবশ্যই পাবলিক রাখবো, তাহলে সবাই দেখতে পাবে। প্রাইভেট হলে আপনি যাদের সাথে শেয়ার করবেন শুধু তারা, ইমেলে যাদের সাথে শেয়ার করবেন। রিডমি ফাইল যদি আপনি দিতে চান দিতে পারেন, আদারওয়াইজ এখানে এসে ক্লিক করতে হবে। এই যে দেখেন আপনার এখানে একটা লিঙ্ক আছে, দেখতে পেয়েছেন? এই যে লিঙ্ক, এই লিঙ্কটাকে এখান থেকে কী করবেন? কপি করবেন। ওকে, যদি এই লিঙ্কটা আপনার কাছে নাও থাকে আপনি এই উপরে এইটাকে কপি করবেন, শুধু লাস্টে .git-টাকে অ্যাড করে দেবেন। যদি এই লিঙ্কটা আপনার কাছে নাও থাকে, ধরেন আপনি এক্সিস্টিং ফাইল আপলোড করতে চান, তখন তার এই লিঙ্কটা চোখে করবেন, তখন উপরে এই লিঙ্কটাকে কপি করে লাস্টে .git অ্যাড করে দেবেন। সো আমি এটাকে কপি করে নিলাম। হ্যাঁ, পুরো সিস্টেমটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। সো এবার চলেন আমরা করি। সো এটার জন্য আমাদের কমান্ড ছিল git remote add origin, এরপর আমাদের লিঙ্কটা দিতে হবে। লিঙ্কের জন্য যেটা করবেন, কপি পেস্ট কিন্তু করা যাবে না। হ্যাঁ, Ctrl+C Ctrl+V কিন্তু কমান্ড লাইনে করা যাবে না, ঠিক আছে? কমান্ড লাইনে কিন্তু Ctrl+C Ctrl+V করা যাবে না, ঠিক আছে? মাউসে রাইট বাটনে ক্লিক করে ওকে। কারণ যখন আপনি Ctrl+C Ctrl+V দিবেন, এটার মানে হচ্ছে সার্ভার অফ করে ফেলা। আপনি যে সার্ভারে কাজ করতেছেন, কমান্ড লাইন এইভাবে কাজ করে। ধরেন আপনি কোনো একটা ফ্রেমওয়ার্কে আছেন, ধরেন আপনি লারাভেল কিংবা রিয়াক্ট কিংবা নোডে আছেন, সার্ভার অন করে কাজ করতেছেন, নোডের সার্ভার, Ctrl+C দিলে সাথে সাথে সার্ভার স্টপ হয়ে যাবে, বুঝতে পারছেন? সার্ভারটা বন্ধ হয়ে যাবে। তো Ctrl+C কমান্ডের ক্ষেত্রে ইউজ করে ট্রাই করবেন না, দূরে থাকবেন Ctrl+C থেকে। হ্যাঁ, ট্রাই করবেন। এই যে দিলাম, তারপর আমি এখান থেকে এসে ক্লিক করলাম। এখন এটা অ্যাড হয়েছে কিনা বুঝবো কী করে? না, স্ট্যাটাস তো আছে, বাট আমার এটা ধরেন আপনি গিট স্ট্যাটাস দিয়ে সমস্যা নেই। এই দেখেন স্ট্যাটাসে কিন্তু এটা দেখাবে না যে এটা অ্যাড হয়েছে কিনা, ওটা তো আমাদের স্টেপ 2, 3 পর্যন্ত। সো আপনি যদি এখানে আসেন গিট রিমোট লিখে সার্চ করেন, এই যে দেখেন সে আপনাকে বলে দিচ্ছে যে কোথায় আছে, অরিজিনের সাথে অ্যাড করা আছে। যদি ওটা অ্যাড না করা থাকতো তাহলে আপনাকে এখানে অন্য কিছু একটা করতে, গিট রিমোট লেখার সাথে সাথে। ওকে, যখন আপনার রিমোট বলছেন সে আপনাকে বলে দিচ্ছে কোথায় আছে। ইভেন আপনি এই জিনিসগুলো যদি কমান্ডটা একটু ফলো করেন, ইয়েতে আসেন, এই যে দেখেন আমাদের যে কমান্ডগুলো ছিল, সামনের দিকে তাকাই, এই যে কমান্ড, নিচে যাচ্ছি, এই যে রিমোট, গিট রিমোট অ্যাড, কোথায় আমরা দিচ্ছি? অরিজিন বলছি, ভ্যারিয়েবলের নাম, যে ওটার নাম দিচ্ছি আমি অরিজিন। আপনি ওখানে নাম চেঞ্জ করে দিতে পারেন, অরিজিনের জায়গায় আপনার নাম দিয়ে দিতে পারেন। ইটস জাস্ট আ নেম ফর ট্র্যাকিং। যেহেতু অরিজিন দিয়েছিলাম, সুতরাং এখানে এসে দেখেন এই যে অরিজিন বলছে, কারণ আমি এখানে কি লিখছি? অরিজিন। এই যে আমি যদি এখানে অন্য একটা নাম দিতাম, সে আমাকে ওই নামে এখানে বলে দিত। ওকে, এরপর হচ্ছে লিঙ্কটা, এই যে এখানে যে লিঙ্কটা আছে, এই যেটা। ওকে, আর আপনি যদি নর্মালি দেখতে চান, পুশ এখানে বসে বলা নেই, বাট আপনি গিট রিমোট দিলে সে আপনাকে বলে দিবেন আপনি কোথায় আছেন, কী অবস্থা। ওকে, চল এবার আমরা কী করবো? আপলোডের জন্য কমান্ড কি? এই যে গিট পুশ, এই যে ভ্যারিয়েবলের নাম কি দিয়েছিলাম? অরিজিন। সো আমি এখানে অরিজিনই লিখবো। কোন ব্রাঞ্চে আছে বলেন তো? এখন আমরা কোন ব্রাঞ্চে আছে? মাস্টার ব্রাঞ্চ। সো আমি এইখানে এসে বললাম গিট পুশ মানে কি? আপলোড করা, অরিজিন, এরপর কি? মাস্টার। আমি বলে দিলাম। ওকে, এই দেখেন আপলোড হচ্ছে, এই যে দেখেন আপলোড হয়ে গেছে অলরেডি। এই যে 100% ক্লিন, ডান। সো এইবার যদি আপনি এখানে আসেন, আপনার রিপোজিটরি এটা ছিল না, এটা আপনি এটাকে একবার রিলোড দেন, দেখেন আপনার কোডটা চলে আসছে। বুঝতে পেরেছেন? এই যে দেখেন 2 কমিট, মনে আছে একবার ফার্স্ট কমিট করছিলাম, এই যে আমাদের ফার্স্ট কমিট ছিল এরকম, এইখানে এই যে এরকম ছিল কোড আমাদের, কোন ফোল্ডারে দেখেন, লেফট সাইডে ফোল্ডার দেখা যাচ্ছে, ফাইল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে ইমেজ ফাইল সব কিছু দেখা যাচ্ছে না? আপনি পরে কমিটে যান, এই যে ফার্স্ট কমিট, মনে আছে এই কমিটে আমরা কি চেঞ্জ করছিলাম? HTML একটা ফুটার অ্যাড করছিলাম, তাই না? এই যে দেখেন সেকশনে এখানে একটা স্পেস দিয়েছিলাম, স্পেস, নিচে যান, এই যে ফুটার, এটা আপনি দেখতে পাবেন আপনি কি কাজ করতেছেন। বুঝে না? চলো আমরা একটা কাজ করি, আমরা আরেকটা এডিট করি, আবার আপলোড করি, দেখি ওরা কি কাজ করে। ওকে, সো আমরা যে কাজটা করলাম, আমার কোডের মধ্যে এসে আমি এখানে আসলাম, আইডি দিলাম, আমি আইডির মধ্যে ফুটারই বললাম, ভিতরে একটা ডিপ দিচ্ছি, ক্লাস আমি বললাম কন্টেইনার, যেহেতু এটা বুটস্ট্র্যাপ, ক্লাস রো, আমি জাস্ট সিম্পল কিছু কোড আমি এখানে লিখে রাখছি।
সামথিং লাইক দিস, হ্যাঁ কিছু একটা বললাম, মানে কি আমি এখানে কিছু একটা কোড অ্যাড করছি। সো এইবার যদি আমরা আমাদের গিটে যাই, আমরা যদি স্ট্যাটাসটা চেক করতে চাই, এই যে দেখেন মডিফাই করে ফেলছি, তাহলে কি করতে হবে অ্যাড। সো আমরা আবার অ্যাড করি, এই যে অ্যাড, সব অ্যাড হয়ে গেল। অথবা আমি চাইলে স্পেসিফিক এই একটা ফাইলকে অ্যাড করতে পারতাম, যেহেতু আমি একটাকে এডিট করছি, যেহেতু আমি HTML অ্যাড করছি, আমি কিন্তু শুধু HTML-টাকে অ্যাড করে নিতে পারতাম। ওকে, মানে আপনি যে ফাইলটাকে এডিট করবেন শুধু আপনি ওটাকে অ্যাড করে নিতে পারেন। আর যদি আপনি মাল্টিপল ফাইলকে অ্যাড করেন তাহলে আপনি সরাসরি সবগুলোকে একসাথে অ্যাড করবেন। না 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 সমস্যা, বাট ভালো হয় যে আপনি যেটাকে এডিট করলেন স্পেসিফিক ওইটাকে নিয়ে নেন, ইটস বেটার অলওয়েজ। হ্যাঁ, এরপর কি কমিট করতে হবে। স্ট্যাটাসটা আবার চেক করে দেখি, যে স্ট্যাটাস চেক করলাম, বলো ঠিক আছে বাট কমিট করো নাই, একটু কমিট করে দেখাও। এই যে এখানে এই ফাইলটা, এই যে স্টেজড অবস্থায় বলছিলাম না আপনাদের, স্টেজড, যেখানে আমি অল ওকে লিখে দিলাম, বললাম স্টেজড অবস্থায় থাকে। সো চলেন আমরা তাহলে একটা কাজ করি, আমরা গিট কমিট এম ফর মেসেজ, আমি বললাম দিস ইজ আওয়ার থার্ড চেঞ্জড, বোঝানোর জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কোথায় কি চেঞ্জ করবো। চলে আসছে। সো এইবার স্ট্যাটাসটা দেখেন অল। এখন কি পুশ করতে হবে, যেহেতু আমাদের লিঙ্ক করাই আছে, তাহলে তো আর বারবার এত প্রেশার নেই। সো গিট পুশ, ওকে। সো আপনি আবার কোডের মধ্যে যান, এবার কমিট কয়টা, 3টা, যান এই যে থার্ড চেঞ্জ ক্লিক করেন, অলওয়েজ আপনি যে কোডটাকে লাস্টে আপলোড করবেন সেই কোডটা আপনার ইন্টারফেসে দেখা যাবে এখানে, মানে এই মেইন ইন্টারফেসে অলওয়েজ লাস্ট কোডটা দেখা যাবে। মানে আপনি যদি এখন ক্লিক করেন HTML ফাইলে নিচে যান, তাহলে আপনি লেটেস্ট কোডটাকে দেখতে পাবেন, অলওয়েজ লেটেস্ট যেটাকে আপনি আপলোড করবেন। বাট আপনি আগের ভার্সনগুলো চাইলে আপনাকে কমিট থেকে খুঁজে নিয়ে আসতে হবে আগের ভার্সনগুলো। এই জন্য গিটটাকে বলা হয় কি ভার্সন, ডিফারেন্ট ভার্সনকে একসাথে করা। গিট জিনিসটা মজার এবং সহজ, খুব বেশি কি প্যারাদায়ক মনে হচ্ছে, মজা না গিট জিনিসটা, অনেক 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 সহজ, কম্পারেটিভলি অনেক সহজ। ইভেন আপনি যদি এখানে আসেন, আপনি আরও কমেন্ট দেখতে পাবেন, আমি কমান্ডগুলো বলে দিই কোনটা কী কাজ করে। পুশ করলে আপনি পুশ করতে পারবেন কোথায় আপনি পুশ করতেছেন। আরেকটা কাজ করতে পারবেন, যে ধরেন আপনি যখন সাধারণত টিম ওয়াইজ কাজ করবেন, লেটসে আমরা 4 জন আছি, টিমে কাজ করতে হবে, আজকে কাজ শেষ, আপনি ধরেন নতুন একটা ফ্রেশ ডেতে ওপেন করছেন, আপনি ওই কোডে কাজ করতে চান, ওই কোডটা আপনাকে ডাউনলোড করতে হবে না, ডাউনলোড। সো ডাউনলোডের জন্য এখানে কমান্ড আছে, যেটাকে বলা হয় হলো ক্লোন করা। ক্লোন, একদম উপরে চলে যান, এই যে গিট ক্লোন, এরপর ইউআরএলটা দিতে হবে, এই যে একটু আগে যে ইউআরএল কপি করলাম ওইটা দিলে পুরো ওই কোডটা আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে, যে কোনো কোড আপনার ইচ্ছা। আপনি যান যেটা পাবলিক রিপোজিটরিতে আছে, আমরা যেমন ডাউনলোডে ক্লিক করি, এইভাবে ক্লিক করে ডাউনলোড করি ইন জেনারেল, আপনি কমান্ডের মাধ্যমে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ধরুন আপনি আমার রিপোজিটরিতে আসলেন, লেটস আপনি বলতেছেন যে ফ্লিকার স্লাইডার আছে, আপনি এখানে ক্লিক করলেন, আপনার এই কোডটা দরকার, আমরা কী করি, এই ডাউনলোডে ক্লিক করি না, দরকার নেই, এই যে এখানে দেওয়া আছে কপি করেন, গিটটা ওপেন করে গিট ক্লোন এইটাকে দিয়ে দেন, তাহলে পুরো এই ফাইলটা কপি হয়ে আপনার ফোল্ডারে সেভ হয়ে যাবে। আপনি যে ফোল্ডার ওপেন করছেন, ওপেন করেই তো করবেন, প্রথমে তো আপনার স্টেপ 1 তো অলওয়েজ মানতেই হবে, স্টেপ 1 তো অলওয়েজ, স্টেপ 1 ইনিশিয়ালাইজেশন তো অলওয়েজ, আদারওয়াইজ তো গিটের কমান্ডই কাজ করবে না। ধরেন একটা ফোল্ডার তৈরি করে ইনিশিয়ালাইজ করে তারপর আপনি গিট ক্লোন দিয়ে দিলেন, তাহলে ওই পুরো ফোল্ডারটা কপি হয়ে আপনার এখানে গিট ক্লোন বলে, ক্লোন। আবার ধরেন নিচে যদি যাই, তাহলে গিট অ্যাড, এগুলো তো বোঝা গেল আমাদের। RM মানে কি, রিমুভ। স্ট্যাটাস মানে কি, স্ট্যাটাসটা চেক করে দেখা, তাই না? এটা হলো গিট ডিফারেন্স কমান্ড, মানে ধরেন আপনি 2-3টা কাজ করে ফেলছেন, যেমন ধরেন আমরা যদি এখন এখানে যাই, আমরা এখানে কমেন্ট করছিলাম 2-3 বার। সো আপনি যদি বলেন গিট ডিফ, সরি এটা কি দিই, গিট ডিফ স্টেজড, এটাকে দিই, নামগুলো লিখতে হবে। এই স্পেলিংটা কি ছিল, আচ্ছা এখানে দেখাচ্ছিস না,
ডিফারেন্স দিলে কি হয়, যে ধরেন আপনি যখন 2-3টা কমিটের মধ্যে থাকবেন, ওই কমিটগুলোর তারা ডিফারেন্সটা দেখা দেয় যে আপনি কোথায় কোন কমিট করেছেন, কমিটের ডিফারেন্সটা দেখা ওকে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে না, আমরা একটু আচ্ছা, পুশ করার আগে যখন আপনি কমিট করবেন তখন একবার দিন, তাহলে ওরা হয়তো দেখা দেবে। ধরেন আপনি কমিট করছেন, তারপরে ডিফারেন্সে দিলেন, তাহলে ওরা আপনাকে বলে। তারপর আমি একবার ট্রাই করে দেখি। সমস্যা নেই, আরেকটা আছে গিট হেল্প। এই যে দেখেন, গিট হেল্প দিলে আপনাকে সে সব কমিট বলে দিবে কোনটার কাজ কি। এই যে ডিফারেন্স, শো চেঞ্জেস বিটুইন কমিটস অ্যান্ড ওয়ার্কিং টিম, মানে আপনি যখন 2-3টা কমিট করে ফেলবেন, এই দুটোর মধ্যে পার্থক্যটা দেখাবে। আমি তো পুশ করে ফেলছি, আপনি যখন কমিট করবেন এটা দিন, তাহলে আপনাকে তারা কমিট দেখাবে। এই দেখেন, হেল্প লিখলে সে আপনাকে সকল দিচ্ছে। যেমন মনে হতে পারে যে আপনি এখন ধরেন লিস্ট আপনার কাছে নাই, লেটস যদিও থাকবে, কাজ অনলাইনে আছেন, আপনাদের কাছে এই কমেন্টের লিস্ট থাকবে। যদি না থাকে, আপনি গিট হেল্প লিখলে সে আপনাকে বলে দিবে কোনটার কাজ কি, সব কিছু বলে দিবে কোনটার কাজ কি। হ্যাঁ, গিট হেল্প, তাহলে সে আপনাকে বলে দেবে। এখানে রিসেট করলে রিসেট হয়ে যাবে, দরকার নেই আমাদের। নিচে আছি, ব্রাঞ্চিংটা এখন আমরা আসিনি। আমরা কিন্তু থিওরিটা একটু আগে দেখলাম যে আসলে ব্রাঞ্চিং জিনিসটা কি, বাট কীভাবে কাজ করে এটা আমরা এখনও দেখি। সো এটা পরে, এগুলো দরকার নেই আপাতত। এই যে রিমোট, এগুলো আমরা অলরেডি করে ফেলছি। রিমোট অ্যাড, অরিজিন, পুশ করা, এগুলো আমরা করে ফেলছি। এই যে পুশ করে ফেলছি। পুল, অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোনো কিছু পুশ করি, আগে একবার পুল করে নিই, দেন পুশ করি, বাট ইউ ক্যান পুশ ডিরেক্টলি এনিওয়েজ। ঠিক আছে, পুল করলে কি হয়, যে ধরেন মাল্টিপল ইউজার যখন আমরা কাজ করি, ওই যে বললাম না কোড কনফ্লিক্ট করাটা, সো ভালো হয় যে আগে ধরেন আপনি পুশ করতে করতে আরেকজন পুশ করে ফেলছে, সো ভালো আগে ওটাকে পুল করে নেন, তাহলে ওটা একটা ক্লোন আপনার কাছে চলে আসবে। এরপর যদি পুশ করেন, আপনার কোডের সাথে ওটা মার্জ হয়ে একসাথে পুল আপলোড হয়ে যাবে একসাথে। হ্যাঁ, সো মোটামুটি গিট জিনিসটা এরকম। তাহলে আমাদের শুধুমাত্র এই টপিকটা বাকি রয়েছে, বাকি জিনিসগুলো কিন্তু হয়ে গেল। কমেন্ট এগুলো অল্প কিছু, বেশি নেই, খুব বেশি। গিট শিখতে আসলে এত বেশি সময় আমাদের লাগে না, সহজ সেটা। তাহলে আমরা আরেকবার ফাইনালি রিভিউ করি। সো গিটের জন্য আমাদের সিনারিওটা ছিল এরকম, যে প্রথমে আমাদের একটা ফোল্ডার থাকবে যেটা ইনিশিয়ালাইজেশন থাকবে না, আনট্র্যাক অবস্থায় থাকবে। প্রথমে আমাদের এটা ইনিশিয়ালাইজ করতে হবে যেন গিটের কমান্ডগুলো ওখানে কাজ করে। কমান্ডটা কী ছিল, গিট init করে ফেললাম। এরপরে আমাদের এখানে ফাইলগুলো থাকবে, প্রথমে অ্যাড করে নিতে হবে। সো আমরা গিট স্ট্যাটাসটা দিলে আমরা বুঝতে পারবো আমাদের পরিস্থিতি নিয়ে। সো অ্যাড করলাম, কমেন্ট করলাম, তারপর কি পুশ করে দিলাম। সো সিম্পল। ওকে, তাই হোক বুঝতে পেরেছি। কয়েকবার প্র্যাকটিস করলে জিনিসটা ইজি হয়ে যাবে বাসায় বসে বসে। ঠিক আছে, আমি ভিডিওটাকে আপনাদের এখান থেকে সেভ করে দিচ্ছি, আপাতত এই পার্টটা আলাদা আলাদা করে দিচ্ছি।